পরিশ্রুত পানীয় জলের দাবিতে এবং পুর নিগমের পানীয় জল সরবরাহে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল বিজেপি। শুক্রবার দুপুর 1:30 নাগাদ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের সামনে থেকে একটা মিছিল করে শিলিগুড়িতে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তারা। ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা, আর এতেই বিজেপির কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করে তারা। তার কুশপুতুল দাহ করা হয় এবং তার ছবিতে জুতো মেরে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, পানীয় জল সরবরাহ নিয়ে ব্যর্থ শিলিগুড়ি পুর নিগম, অবিলম্বে মেয়র গৌতম দেবকে পদত্যাগ করতে হবে। বিজেপির এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ আরও অনেকে। উল্লেখ্য, গত পরশু মেয়র গৌতম দেব সকলকে পুর নিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন। তারপর থেকেই জল নিয়ে শহরে সমস্যা শুরু হয়। এই নিয়েই এদিন এই বিক্ষোভ চলে। পাশাপাশি মেয়রের নির্দেশে পুর নিগমের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। কি বলছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শুনবো। এই জলটা হিউম্যান কনজাম্পশনের পক্ষে পানীয় জলের ক্ষেত্রে যে প্যারামিটার, সে প্যারামিটারের উপরে আছে। সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে কোনো গোপনীয়তা না রেখে আমরা স্পেডকে স্পেড বলে আমরা মানুষের কাছে গেছি, মানুষকে বলেছি 55 লক্ষ 55 MLD মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন। সেটা কোনো মেকানিজমেই সেই জায়গায় রিচ আউট করা সম্ভব না। কিন্তু আমরা শিলিগুড়ি পুর নিগম, দিস ইজ ফার্স্ট টাইম, এর আগেও 6 দিন 7 দিন জল বন্ধ ছিল। আমরা শিলিগুড়ি পুর নিগম আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার তারা ব্যবস্থা করে দিয়েছে। সেই ট্যাঙ্কগুলো সকাল থেকে প্লাই করা শুরু করে দিয়েছে, এবং আমরা আরও মেশিন প্রকিওর রাজ্য সরকার করে দিয়েছে আমাদের আলিপুরদুয়ার এবং মালদা থেকে। সেই মেশিনগুলো আলিপুরদুয়ারে মেশিন পৌঁছে কাজ শুরু করেছে। আমরা যাব জায়গাগুলো দেখতে। মালদার মেশিনটাও এসে গেছে। আমরা 2 লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই, আমাদের লক্ষ্যমাত্রা আছে 3 লক্ষ পাউচ এই জলটা পৌঁছানো। পিএইচই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে কালকে। আমি তাকে আরেকটা অনুরোধ করেছি, আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল, সেই ওয়েলটা যাতে 21 তারিখের মধ্যে, জুন মাসে তারা ডেডলাইন দিয়েছে, জুন মাসের মধ্যে যাতে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়ে যায়, এটা আমরা তাদের বলেছি। এবং প্রভাত কুমার মিশ্রর সাথে আমার কথা হয়েছে, তাকে আমি অনুরোধ করেছি যে 1 তারিখের মধ্যে এই বাঁধের কাজ সম্পন্ন করে 2 তারিখ ভোর বা 1 তারিখে গভীর রাতে যেন জলটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটা ব্যবস্থা করে। আপনাদের একটাই জানাতে চাই, বিরোধী দলনেতা অমিত জৈন, শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা, কি বলছেন শোনাই। মানুষকে বোকা বানিয়ে তাদের জান প্রাণী হামলা করে 20 দিনে বিষাক্তক জল খাওয়াই দিল। তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না। তাহলে 20 দিন কেন আটকালেন না? মানুষের জান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবোর্ড এখনও কিন্তু মিটিং করে যাচ্ছে। এদের ন্যূনতম লজ্জা নেই, এদের ইমিডিয়েটলি পদত্যাগ করা যায়। কিন্তু আজকে দেখুন, আমরা যখন ধর্ণা প্রদর্শন করতে আসলাম, প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে, প্রচুর মহিলা কর্মীদের উপর আক্রান্ত করেছে এই পুলিশ। আর দুর্ভাগ্যের বিষয়, 20 দিন কিন্তু বিষাক্তক জল এরা খাওয়িয়ে দিয়েছে, তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না। আমার বিষয়, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? আইপিসি 328 ধরার যোগ্য করে পুলিশ কেস করছে না কেন? এরা মাত্র বিরোধীদের উপর কেস করে, কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে, মানুষকে বিষ খাওয়িয়েছে এরা। আমরা মানুষকে বাঁচাতে পারবো না, কিন্তু মারার অধিকার এদেরকে দিয়েছে। মেয়র যেটা বলছে, কালকে নাকি আপনাদের সাথে কথা হয়েছে, আপনারা নাকি সন্তোষ প্রকাশ করেছেন পুরসভা যে। কিসের সন্তোষ? আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন? আমরা বললাম পেয়েছি।
পেয়েছি, কিন্তু এটা পর্যাপ্ত জল না। আজকেই আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে তাদের নাকি আবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে। এটা কি অনমানবিক ব্যবস্থা? আমরা খবর পেয়েছি এরা জল প্যাকেজিং করছে, রাস্তায় ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে। এটা কি ধরনের ব্যবস্থা চলছে? এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের পুরস্কার দাবি, এই বোর্ডকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নৈতিক অধিকারে। বললাম এরা বারবার ভুল করে, বারবার মানুষকে বিভ্রান্ত করে। 20 দিন বিষান্তক জল খেপিয়ে দিল, নির্লজ্জভাবে এখনো মিটিং করে যাচ্ছে। এরা মিটিং ছাড়া কিছু জানে না, শুধুমাত্র এই পুরসভার এই নির্লজ্জ পুরো বোর্ড মানুষকে বিষান্তক জল খাওয়ায়, কিন্তু জান প্রাণীর উপর হামলা করছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন এই ঘটনা নিয়ে, এবার সেটা শোনাবো। জল নিয়ে তো রাজনীতি করার কোনো জায়গা নেই। জল এমন একটা বিষয় বেঁচে থাকতে সবার দরকার। যা হয়েছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন যা করেছে এটা ক্ষমাহীন অপরাধ। আমি ভেবেছিলাম যে এটা দূর করবার জন্য একটা ইতিবাচক মনোভাব নিয়ে মেয়র এবং বোর্ড এগোবে। তাদের ইতিবাচক মনোভাবের থেকেও আমি যেটা পরিলক্ষিত করলাম যে দোষারোপ করতে ব্যস্ত। আজকেই আমি এসছি 1 মাস পরে শিলিগুড়িতে প্রচারের শেষে এসে আমি আজকে শহরবাসীকে শুধু এটুকু বলতে চাই যে একটি জনস্বার্থ মামলা আমরা এই ব্যাপারে দায়ের করব, যাতে ভবিষ্যতে এই ধরনের জল নিয়ে, জলের মতন সংবেদনশীল বিষয় নিয়ে আর কেউ ছেলেখেলা না করতে পারে। সারা রাজ্যের অন্যান্য জায়গাতেও এই উদাহরণকে সামনে রেখে সেখানেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কোনো মনিটরিং হচ্ছে কি হচ্ছে না সেটাও যেরকম আমরা জানতে চাইব। তার পাশাপাশি এই জল সংকট যাতে দ্রুত মেটে তার জন্য পৌর কর্পোরেশন উদ্যোগ নিক চাইব। 2রা জুন থেকে এটা মিটে যাওয়ার কথা মেয়র সাহেব জানিয়েছেন। যদি না মেটে সন্ধ্যের থেকে ধর্নায় বসবো কর্পোরেশনের সামনে। আজকে তো বিক্ষোভ দেখানো হলো বিজেপি কর্মী সমর্থকদের এবং বিক্ষোভ ঢুকতে দেওয়া হলো, বাইরে গেটে তালা লাগিয়ে দিল উল্টা মেয়র, যে নির্দেশ দেওয়া হলো। বলবেন এখন তো ওনাদের পালানোর সময় হয়েছে। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। পানীয় জলের সমস্যায় জেরবার শহর শিলিগুড়ি। গত কয়েক সপ্তাহ ধরে পানীয় জল সঠিকভাবে মিলছে না শহরে, কিন্তু পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে জরুরিকালীন মেরামতির জন্য এই সরবরাহের সমস্যা হচ্ছে। তবে আপাতত শিলিগুড়ি শহরের মানুষকে মহানন্দা থেকে পানীয় জল তুলে তা সরবরাহ করা হচ্ছিল, কিন্তু তাতেও এবার মিলছে আসনি সংকেত। পুরসভার পক্ষ থেকে খোদ মেয়র গৌতম দেব সেই জল পান করতে নিষেধ করলেন, আর তারপর থেকেই শুরু হয়েছে শহর জুড়ে হাহাকার এবং পানীয় জলের সমস্যায় রয়েছে গোটা শহর। আর এই ইস্যুকে হাতিয়ার করে এবার আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলি। গতকাল বামেরা, আজ বিজেপি রীতিমতো পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথে নামে। বিজেপি শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিং পুলের সামনে থেকে মিছিল করে পুর নিগমে গিয়ে বিক্ষোভ দেখায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।